একটা বলে ছোট ছোট করে কাটা মাংস নিয়ে নিয়েছি। ওতে এবার পেঁয়াজ বাটা দিলাম, আদা রসুন বাটা, অল্প একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু টক দই দিয়ে দিলাম 3 চামচ মতো। দিয়ে এবার মাংসটা একটু ভালো করে মাখিয়ে নেব। এদিকে কড়ায় গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম একটা, দিয়ে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটা একটু কষাবো। মাংসটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এই মাংসে আমি গরম পানি দিয়ে দেবো। পরিমাণ মতো দেব, মাংসটা সিদ্ধ হওয়ার মতো। এবার একটা ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ হতে দেবো। এবার মাংসটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার একটু ঘি দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে এবার গোটা গরম মশলা দিলাম, একটু দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ, একটু গোটা জিরে, তেজপাতা 2টো দিয়ে এবার আমি এতে চাল দিয়ে দেবো। ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপরে দিলাম মুসুর ডাল, তারপরে দিলাম ভেজে রাখা ধুয়ে মুগ ডাল, তারপরে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে চাল আর ডালটা একটু ভাজা ভাজা করব। এবার একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করব। এবার একটু একটা গোটা কাটা টমেটো দিয়ে দিলাম। এবার আলু এরকম করে কাটা 2টো আলু ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে একটু কষাবো। কষানো হয়ে গেছে, এবার গরম পানি দিয়ে দেবো। যতটা চাল তার ডবল পানি, পানিটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে হতে দেব। অর্ধেকটা হয়ে এসছে, এবার আমি একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিলাম। এরকম একটা চাটুর ওপর বসিয়ে দিয়েছি, এই দমেতে হয়ে যাবে। এবারে একটু কেওড়া পানি দিয়ে দিলাম।
গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো। এই দমেতে এটা একটু ঝরঝরের মতো শুকনো হয়ে যাবে। ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেখো তৈরি হয়ে গেছে আমার মাংসের তেহেরি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট করতে ভুলবে না।